রাশিয়ার 40টি টারবাইন রপ্তানি করবে ইরান। কেবল সামরিক খাতেই নয়, এবার বেসামরিক খাতেও রাশিয়ার পাশে দাঁড়াচ্ছে ইরান। একই সাথে ইরান যে প্রযুক্তিতে অবিশ্বাস্য উন্নতি সাধন করেছে সেটারও প্রমাণ দিচ্ছে। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে এসব টারবাইন নির্মাণ এবং সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের গ্যাস শিল্প উন্নয়ন এবং প্রকৌশল কোম্পানির প্রধান নির্বাহী রেজা নুসাদি। গ্যাস শিল্পের টারবাইন ব্যাপকভাবে গুরুত্ব রয়েছে। তিনি আরও বলেছেন, বর্তমানে গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় 85% সরঞ্জাম এবং অবকাঠামো দেশে নির্মাণ করা হচ্ছে। এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানের তৈরি টারবাইনের কর্মক্ষমতা একই ধরনের বিদেশি টারবাইনের চেয়েও বেশি। ইরানের বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের হাত ধরেই এই সাফল্য এসেছে। এখানে জানিয়ে রাখি, রাশিয়া বিশ্বের সবথেকে বড় গ্যাসের রিজার্ভ রয়েছে। এরপরেই ইরানের অবস্থান, তারপর রয়েছে কাতার এবং আমেরিকা। কাতার কেবল গ্যাস রপ্তানি করেই জিডিপিতে বিশ্বের সবথেকে ধনী দেশে পরিণত হয়েছে। অথচ ইরানের কাছে তার চেয়েও বেশি গ্যাস থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞা এবং যন্ত্রপাতির কারণে তারা বিক্রি করতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে নিজেরাই গ্যাস উত্তোলন এবং পরিবহনে গবেষণা করে সাফল্য পায়। সাম্রাজ্যবাদীদের নিষেধাজ্ঞার মধ্যে ইরানের গ্যাস উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন রেজা নুসাদি। স্বাধীন নীতির অনুসারী দেশগুলোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা এবং মানবাধিকারের দাবিদার দেশগুলো ইরানের উন্নয়ন অগ্রগতি রুখে দিতে সবসময় তৎপরতা চালাচ্ছে। কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে। এদিকে তুরস্কে ইরান গ্যাসের রপ্তানি বাড়াতে বসাতে পারে নতুন পাইপলাইন। রাশিয়া তুরস্কে গ্যাস হাব তৈরির কথা জানানোর পর ইরানও সেই পথেই হাঁটতে চাইছে। ইরান থেকে তুরস্কে গ্যাস রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য দুই দেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করছে ইরান এবং তুরস্ক। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা সানা এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান এবং তুরস্কের মধ্যে 25 বছর মেয়াদী যে গ্যাস চুক্তি রয়েছে সেটি নবায়ন অথবা তুরস্কে 2026 সালের পর থেকে গ্যাসের রপ্তানি বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সানা বলছে, ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওজি আঙ্কারা সফরকালে স্বাগতিক দেশের তেলমন্ত্রীর পাশাপাশি অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সঙ্গেও আলাপ আলোচনা করেছেন। এসব সাক্ষাতে দুদেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু পর্যালোচনাও করা হয়। বার্তা সংস্থাটি জানিয়েছে, তেলমন্ত্রীর আঙ্কারা সফরে একটি নতুন পাইপলাইন স্থাপনের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পেয়েছে। এছাড়াও তুরস্কে ইরানের তেলজাত পণ্য রপ্তানির উপর থেকে শুল্ক কমানোর বিষয়েও দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন জাওয়াদ ওজি। তুরস্ক বর্তমানে ইরান থেকে বছরে 900 কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে। আঙ্কারা বলছে, তাদের গ্যাসের চাহিদা এ থেকেও বেশি এবং দুই দেশ যদি গ্যাসের দাম সহ অন্যান্য ইস্যুতে একমত হতে পারে তাহলে এই আমদানির ব্যাপারে ব্যাপকভাবে বাড়ানোর ইচ্ছা তুরস্কের রয়েছে। ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর আগ্রহের কথা স্বয়ং প্রেসিডেন্ট এরদোগানও নিজেই জানিয়েছেন। প্রিয় দর্শক, গ্যাস ইস্যুতে তুরস্ক এবং রাশিয়ার সাথে ইরানের এই পদক্ষেপ ওই অঞ্চলে কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।